আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব এবং যে শর্তগুলো আপনাদের জানা প্রয়োজন সেগুলো জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে ১ম পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬। শূন্য পদের সংখ্যা ১৯টি এবং এখানে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। এর পরের পদটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। এখানে গ্রেড ১৬, শূন্য পদের সংখ্যা ৯টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় থাকে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগে শুধুমাত্র খুলনা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। প্রার্থীর বয়সসীমা ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানসহ সকল আবেদনকারীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদন দাখিলের শেষ সময় পর্যন্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন বা বিধিবিধান অনুযায়ী বয়সসীমা অনুসরণযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণের জন্য ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২১ অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারের যাবতীয় বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। উপযুক্ত শর্তাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন, প্রশাসন, মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার প্রশাসক বা মেয়র অথবা ইউনিয়ন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চাকরির সনদপত্র, চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা বা মাতার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রযুক্তি স্বাক্ষরিত। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিসি খুলনা টেলিটক.com.বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং এই নিয়োগে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রিয় দর্শক, যারা জেলা প্রশাসকের কার্যালয় খুলনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।